الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ উপস্থিত বাঞ্ছারামপুর পাহাড়তলী দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা পাহাড়তলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ 10 মার্চ 2024 15তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের মাননীয় সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান আসন্ন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী আমার অত্যন্ত মহাব্বতের প্রিয়তম ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার ভাই, আজকের সভাপতি, যা আপনারা চেয়ারম্যান সাহেবের মুখ থেকে শুনেছেন, পাহাড়তলী দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার ও এতিমখানার সভাপতি যিনি ছিলেন জনাব আলী আহমদ তরুণ মাস্টার সাহেব, আমরা শুরুতে দোয়া করি আল্লাহ পাক যেন ওনার জীবনের গুনাহগুলো মাফ করেন, বলুন আমিন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করবেন, আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি শামউন মিজান আল কাদরি, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মৌলানা মুফতি আব্দুল্লাহ আল কাদরি সাহেব এবং আমার রুহানি সন্তান স্নেহাস্পদ মৌলানা জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম, অনেক অতিথিবৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন পাহাড়তলী দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার 9 জন ছাত্রকে আমি পাগড়ি পরিয়ে দিয়েছি। আপনারা হয়তো কেউ কেউ বিরক্ত হয়েছেন, কিন্তু আপনারা যতটুকু বিরক্ত কিংবা আমরা যতটুকু সময় টাইম লস মনে করি, সবচেয়ে বেশি খুশি হলো এই সন্তানদের মা বাবা, যে আজকে হাজার হাজার মানুষের সামনে আমার সন্তানকে পাগড়ি পরাচ্ছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কোরআনকে হেফাজত রাখবেন। পৃষ্ঠার কোরআন যখন সিনাই চলে আসে, সেটা পোড়ানো যায় না, সেটা ধ্বংস করা যায় না। আপনারা বলুন, এই কোরআন প্রেমিকদের হৃদয়কে লাউহে মাহফুজের আয়না বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর বড় করে বলেন কে? আল্লাহ।
এই মাদ্রাসা এর সুন্নিয়তের একটি বিদ্যাপীঠ, প্রতিষ্ঠান যতদিন থাকবে সুন্নিয়ত ততদিন জিন্দা থাকবে। এই জন্য প্রতিষ্ঠানে কোনো বিকল্প নাই। আজকে পড়াতলি দারুস সুন্নাহ ইসলামী মাদ্রাসা এটা কিয়ামত পর্যন্ত চলবে। যিনি এই মাদ্রাসাটাকে শুরু থেকে এই পর্যন্ত আঞ্জাম দিয়ে এসে আপনাদের একান্ত ঐকান্তিক ভালোবাসা আর একান্ত উৎসাহ উদ্দীপনায় এই প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে। এখনো পর্যন্ত আপনারা চাকচমকের সাথে ধরে রাখছেন। আমরা দূর থেকে এতটুকু আশা করব এই প্রতিষ্ঠানটা যেন ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত যেন কবুল করে, আমিন। আগামীকাল সৌদি আরব রোজা থাকবে। আমরা আগামীকাল দিনকে রাত্রে তারাবি পড়বো, এর পরের দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। বলেন না কেন? রমজান আসাতে আপনারা কি খুশি না বেজার? অনেকে তো বেজার। দুপুরে খাওয়ানটা যে মায়ের যাইব, হ্যাঁ রমজান এটা মেহমান স্বরূপ, ঠিক না বেটি? এই মেহমানকে আমরা সম্মান করতে হবে। মা বাবাকে পেলে যেমন করে সম্মান করতে হয়, রমজান মাসটাকে পাওয়ার পর ঠিক ওইভাবেই সম্মান করতে হবে, নাইলে আপনার আমার জীবন ধ্বংস হবে। তো আজকে যারা এখানে এসেছেন আপনাদেরকে খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। জীবনে চলার পথে আপনি যদি রোজা রাখেন, অনেকে বলতে পারে নতুন মুসল্লি ব্যক্তি গাইছে। আপনি যখন হঠাৎ করে নামাজে দাঁড়াবেন, কেউ কেউ আপনার পিছন দিক থেকে বলে কই থেকে নতুন নামাজি শুরু হয়েছে। আপনি যখন ওয়াজে আসার সময় নতুন কাপড় চোপড় পরে আসতেছেন, কেউ কেউ আপনার পিছন থেকে বলবে নতুন ওয়াজি শুরু হয়েছে রে, দেখ ওয়াজে দেখতেছে, মানে মস্কারা করবে। তাদের কথা মস্কারা করার কোনো সুযোগ নেই। আপনি বরং দুঃখ প্রকাশ করেন, হায় রে বন্ধু, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমার পিছন দিক দিয়ে সমালোচনা করো। দুঃখজনক হলো সত্য, তুমি আমার পিছনেই পড়ে আছো। এটাই তো উত্তর, নাকি আর কিছু আছে? তারা কি সামনে যেতে পারবে? এই জন্য নিন্দুকরা পিছনে নিন্দা করবেই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান মানুষ যেন মরে যাওয়ার পরেও অরুণ মাস্টারের মতন আপনার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কি না? তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। কয়টা বলেছি? তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হলো আপনার অন্তর। আল্লাহ পাক কাহারও দেহের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। এই অন্তর যদি ঠিক থাকে তাহলে কবরে যাওয়ার পরে লাশে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, হৃদয়ে যদি মুনাফিকি থাকে, মনে রাখবেন বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। কথা কি সঠিক? কথা কি সঠিক? এর জবান করে বলুন, অন্তরের খবর জানে কে? সেই জন্য অন্তরকে শুদ্ধ রাখতে হবে, অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে। রমজান মাস আসলে সকল শয়তানদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়, বন্দী করে রাখা হয়। প্রশ্ন আসতে পারে, হুজুর রমজানে যদি শয়তান বন্দী থাকে তাহলে মানুষ কেন শয়তানি করে? শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। কথা কোন ঠিক কিনা? আতর থেকে গায়ে আতর লাগানোর পরে গ্রান হাতে থাকে, বোতলটা পানিতে ফেলে দিলেও গ্রানটা কিন্তু থেকে যায়। তো শয়তান আপনাকে সারা বছর যে মেডিসিন দিয়ে গেছে, শয়তান বন্দী হলেও সেই ওয়াসওয়াসা ভিতরে নাড়া দেয়। এই জন্য সেই নাড়া থেকে যদি মুক্ত হতে চান তাহলে শয়তানকে লাথি মেরে দিতে হবে। ঠিক কিনা বলেন? লাথি মেরে দিতে হবে। দূর মরদুদ শয়তান, দূর হও, এখানে কোনো স্থান নেই। আমরা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে গিয়েছি, ঠিক না বেটে? ভাইয়ের আমার, যুবকদেরকে বলছি, আপনারা যারা যুবক রয়েছেন আপনাদেরকে বলছি, যুবক তো দিনে 2টা রোজা রাখে। সৈফুল্লাহ গান্ধী বাজারে দুপুরবেলা এক টিপ মাইরা দেয়, আছে কিনা? দোকানে ঢুকে পেট ভরে খায়, বের হওয়ার সময় টিস্যু দিয়ে মুখ মুছে আর পাবলিকের বোঝাতে চাই কাউয়ার ঘরের কাউয়া 3 মাস ধরে ভাত খায় না। এমন লোক সমাজে আছে না নাই?
আবার দেখবেন ঈদ ইফতারের সময় দেখবেন সবার আগে মারে যায় একটু মাগো আজকে রোজাটা ধরে রয়েছে, রোজা বলে ধরে রয়েছে, কলিজা ধরছে, ইয়ে ধরছে। আবার নিজে কিন্তু আসরের পরে আফসোস করে, আহারে কি লেগে 3টার সময় রোজাটা ভাঙছে রে, একটু পরে ইফতার হয়ে গেছে, রোজাটা ভাঙা ঠিক হয়েছে না রে। এ আফসোস করে লাভ নাই। সময়ের 1 ফুট আর সময়ের 10 ফুট, টাইম এন্ড টাইম ওয়েট ফর নাও। সময় কাহার জন্য অপেক্ষা করে না, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য যাই বলুক না কেন, আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো। আগামীকাল তারাবি, আগামীকাল কি? এই তারাবির নামাজ আমাদেরকে পড়তে হবে, হবে কি হবে না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন, আমরা এই রোজা আসাতে আমরা কি না বেজার না, আমরা খুশি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সবসময় আল্লাহর কাছে 6টা জিনিস আপনি চাইবেন। জোরে কোন কয়টা? 6টা জিনিস আপনি চাইবেন যে আল্লাহ আমাকে এই 6টা জিনিস তুমি আমাকে দাও। পারবেন নি? পারবেন তো ইনশাল্লাহ? 1 নম্বর বলবেন, আল্লাহ তুমি আমার শরীরটারে সুস্থ রাখো। শরীরটারে কি রাখো? শরীরটা যদি সুস্থ থাকে দাঁড়ায় নামাজ পড়তে পারবেন, ঠিক কি না? শরীরটা যদি সুস্থ থাকে মন খুলে আল্লাহকে ডাকতে পারবেন। শরীরটা যদি সুস্থ থাকে তাহলে আপনি আল্লাহর ইবাদত করতে কোনো অসুবিধা হবে না। এরপর আল্লাহকে 2 নম্বর বলেন, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও। হালাল রিজিক দাও কেন? হারাম রক্ত দিয়ে যদি কাহারোর শরীরে, হারাম খাওয়ার কারণে যদি কাহারোর শরীরে হারাম রক্ত পয়দা হয়, এই রক্তটা গায়ে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার হাতের দোয়া কবুল হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর কাছে 3 নম্বর কামনা করবেন, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদ বাসস্থান দাও। আপনি যেখানে আল্লাহকে ডাকবেন, আপনি আল্লাহকে যেখানে ডাকবেন, যেখানে আপনি থাকবেন, যেখানে আপনি খাবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার থাকার জায়গাটা তুমি নিরাপদে রাখো। কথা বলেন ঠিক না বেটে? 4 নম্বর যে আল্লাহ তুমি আমাকে ভালো একটা স্ত্রী দিও, নেককার স্ত্রী দিও। স্ত্রী বলবে, আল্লাহ তুমি আমাকে নেককার একটা স্বামী দিও। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলবেন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দিও। আমি মরে যাওয়ার পরে যে সন্তান আমার কবরের পাড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে আমার জন্য দোয়া করবে, চিৎকার মেরে কোনো মারহাবা। এরপরে লাস্টের যে চাওয়াটা, এই চাওয়াটা 6 নম্বর চাওয়া হলো, হে আল্লাহ আমাকে আপনি শরীরটা ভালো রেখেছেন, আমাকে আপনি নিরাপদ ঘর দিয়েছেন, আমাকে নেককার স্ত্রী দিয়েছেন, আমাকে নেক সন্তান দিয়েছেন, আমাকে আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু লাস্টে একটা আপনার কাছে চাই, আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 6টা জিনিস আমরা চাই কি চাই না? আরো বড় করে বলি, চাই কি চাই না? এই কয়েকটা কথা যদি আমি শুরু দিয়ে বলতাম তাইলে আমি আপনাদের সাথে 1.5 ঘন্টা ওয়াজ করতে পারতাম। হালাল রুজি কি জিনিস এবং ঈমান কি জিনিস, সন্তান কি জিনিস। আমি সময়ের কারণে সব কথা না বললেও আমি টপিক হিসেবে কিছু কথা বলে দিয়ে গেলাম। আল্লাহর কাছে চাইলে কি লস আছে? আরো যে লস আছে? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। আপনারা জবান করে বলুন, দেওয়ার মালিককে আল্লাহ। এই কথা যদি বুঝতে চান, পাড়াতলী দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠান। হুজুররা এই কথাগুলো শিখাবে, হুজুররা এই টপিকগুলো শিখাবে। কারণ সবচাইতে বড় কথা হলো আল্লাহ এবং রসুলকে সর্বগুণে জানা এবং মানা, ঠিক না বেটি? আপনি জানেন অনেক কিছু কিন্তু মানেন না। এই জানার কি কোনো দাম আছে ভাই? এই জানার কোনো দাম নাই। খবরদার আমরা নাফরমানি করব না। মনে করতেছেন যে আমরা নাফরমানি করতেছি, আল্লাহ তো আমরা খাওয়াইতেছে, পিন যাইতেছে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কিছু সুযোগ দিয়েছে চলার জন্য। এর মানে এই না যে আপনি জবাবদিহিতার আওতায় আসবেন না। অবশ্যই জবাবদিহিতার আওতায় আসবেন। কিছুদিন আপনাকে সুযোগ দেয়, এই জন্য আল্লাহ তো আপনাকে মায়া করে বানিয়েছেন। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাজদা পাওয়ার মালিক হলো একজন,
চিৎকার মেরে বলুন তিনি কে? আমার কথা এই পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে জবান খুলে বলুন, এই রমজান মুবারকে আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? রমজান মাসে লাস্টের 10 দিন ইতিকাফ আছে না? কথাখান আছে কিনা বলেন? আমাদের দেশের অনেকে ইতিকাফ করতে চায় না। চেয়ারম্যান ভাই তো বলছেন কিছু নতুন নতুন কথা কন, এই জন্য কিছু কথা টপিক হিসেবে বলতেছি আর কি। তা আসলে কোরআন সুন্নাহ তো 1500 বছর আগের ইতিহাস, এগুলো তো বারবার আলোচনা হবে। এরপর বলে দিয়ে যায় কিছু কথা। আমার দেশের বহুত লোককে জিজ্ঞেস করলে, ভাই আপনি একটু রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করেন না, সে উত্তর কি দিয়ে জানেননি? আমার গরু আছে। কি আছে? কি আছে? গরু আছে, গরু গরু। আমার সকালবেলা দুধ বেচছে বলে সংসার চালান লাগে, এর লাগে 10 দিন ইতিকাফ করতো না। আমি জিজ্ঞেস করি, ভাই বাবা আপনি যে 10 দিন ইতিকাফ করতে চান না, গরু কে রাখবে? আপনি এই রমজানে 10 দিন, শেষ 10 দিনের আগের দিন মহিলা দেখেন, আপনার গরু একদিনে গোয়াল করে বান্ধা থাকবে না, ঠিকই বিলে কেউ না কেউ নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বলা কি আছে? গরু কি আছে? গরু আছে। হ্যাঁ, আমার 2025 সাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ফিল আপ। 27 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ফিল আপ। ঠিক আছে, তো 25, 26 এগুলো সব ফিল আপ। এখন আমি যদি আজকে মারা যাই, আপনি কি মনে করেন যে আগামী 25 সালের দাওয়াতগুলো আমার লাগে এরা ওয়াজ বন্ধ করে দিব? বরং আমার জায়গাতে কেমনে আরেকজনে ডুহাইব, মিটিং করব, ওনার জায়গা কেডা মাঠটা ভালো জমাই তারবো কয়া ওই মৌলবীরাই না ওয়াজ কি চালাইব, আমার কবরের পাশেও যাবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, যজ্ঞান তেল আছে, বেল আছে, আর তেল ছাড়া কপি করার কোন কইরা থাকে, তেল দেওয়ার পরে আবার হাতে নেয়। কথা বলে ঠিক না? ঠিক, এটা বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। 1 ইঞ্চি কথা মিথ্যা নয়, এটা সত্য। পৃথিবীর কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না, আপনাকে আপনার জায়গা করে নিতে হবে। কিভাবে করবেন? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা দিয়ে মানুষের মাঝে ঘর তৈরি করতে হবে। টিনের ঘরের কথা বলছি না, বিল্ডিং ঘরের কথা বলছি না, ভালোবাসা দিয়ে ভালোবাসার ঘর তৈরি করতে হবে। আপনি চলে যাওয়ার পরেও অরুণ মাস্টারের মতন মানুষ ওনার মতন আপনাকে স্মরণ করবে। কথা বলেন ঠিক না? বলেন মারাবাগন এই জামান তামান মুড়ি দেন দেন নে বাবা ধর মারহাবা। আলহামদুলিল্লাহ জোরে গন। এটা আমার রুহানি সন্তান, আমি বাহাদুর করি, সেও অনেক শ্রদ্ধা করি। মারহাবা জোরে বলেন। সুন্নতের খেদমত করতেছে যেন সে আরো বেশি খেদমত করতে পারে। আমিন জোরে করি। আপনারা কি খুশি না বেজার? এই পর্যন্ত ওয়াজ কি আপনার কাছে খারাপ লাগছে? সুর কিন্তু দেই নাই, বাটিয়েলে টান কিন্তু দেই নাই। কথা যে বলতেছি, কথাগুলো ভিতরে ঢুকতেছি কিনা বলো? এই দিনে যারা 2টা রোজা রাখো, সাবধান করে দিলাম। পৃথিবীর মানুষকে ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? পিছনে কি মানুষ নাকি? আচ্ছা রমজান মাসে যদি হিজের দুপুরে খাইতেছ তুমি উঠেলো চেয়ারম্যান ভাই সামনে দিতে পারিস না, তুষার ভাই সামনে বলে কিন্তু বাইরে হন করবো, সাবধান, রোজা রাখবো ইনশাল্লাহ। কথা কন ঠিক না বেটে? কারা কারা রাখবেন হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত, 2 হাত তুলে, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার।
যারা রোজা থাকে না দেখবেন ঈদের দিন এরা পাতলা সাদা পাঞ্জাবি কিনবো, ভিতরে একটা সেন্ট গেঞ্জি লাগাইবো, সাদা একটা লুঙ্গি পরবো, ইয়ানো একটা বেস্তা ইয়ানো একটা বেস্তা আপান আমার তো একটা হেরা লাগে মাসটা লাগাই ঈদের মাঠের সামনে যায় ঠেঙ্গা কাউরি দিয়ে বই হবে ইমাম নামাজ পড়ার সময় চলিব। আরে মুসল্লিরা রে, আরে মুসল্লিরা রে, দিনে যে প্যান্ট শর্টটা আছে সরাসরি কিন্তু কথা ঠিক। আচ্ছা আপনারা কোন তো এই পারাতলির মানুষ, আপনারা কোন রোজার ঈদ কিতা বেরোজগার লেগে আইছে, কার লেগে আইছে? রাস্তা হে ইজ্জত চাইতো না, আপনার কাটা দৌড়ো মুসলিম করে ঠিক না বেঠে। রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য, হাশরের মাঠে আল্লাহ বের করে দিবেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ হাশরের মাঠে বলবে, এই তোরে বলছিলাম খাইস না তুই খাইছস, তোরে বলছি পান করিস না পান করছস, তুই বেরিয়ে যা। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই শরবতের পানি একমাত্র রোজাদারের জন্য আজকে আমি বরাদ্দ করে রেখেছি। এই জন্য রমজান আমাদের কাছে মেহমান, এই মেহমানটাকে সম্মান করতে হবে, ঠিক না বেঠে? সম্মান করার দায়িত্ব আমাদের, দিয়েছেন কে? বাস এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো? খারাপ লাগছে মনে করেন? আমি আরো মেডিসিন নিয়ে আইছি, বেরোজগার আজকে সাইজ হবে। আর একটা কথা হলো, এই শোনেন, এটা কি হলো কি এবার? এই তারপরে করে প্যাকেট নাকি না তো তারপর তো চলতেছে নাকি? হ্যাঁ ভুট্টার ভোট আর লোহাইরা লাগবে না, খাইছে পেটে কিনে আছে মারা বছরে তো। আপনারা কি বেজা নাকি এমনি ইনশাল্লাহ? তাহলে এবার আরেকটা টপিক দিয়া দেই, যেই দিন থেকে ইফতার আলাদা আলাদা প্লেটে গেছে ওই দিন থেকে মায়া মমতা কমে গেছে। এবার রমজানের ট্র্যাডিশন, ঈদ ইফতার হবে একটা বলের মধ্যে, আদর চপ, বেগুনি, বুটবাজি, পেঁয়াজু, মুড়ি সব একটা বল বড় বড় ফালাইয়া একবারে মাইকিয়া মা বাপ ভাই বোন বৌজি যা আছে সব একসাথে বইয়া খাবো। এটার মধ্যে শান্তি আছে না নাই? এটার মধ্যে ইফতারের ফ্লেভার আছে না নাই? এটার মধ্যে ইফতারের মজা আছে না নাই? এটার মধ্যে পারিবারিক সৌন্দর্য আছে না নাই? এই শান্তি এখন উঠে গেছে, একবারে ফালাইয়া সব একসাথে বইয়া লাটকা বইরা খাবো, গামলা বইরা একবারে কাঁচা মরিচ কামড়ে কাপ বইয়া লুল করতেছে। তুই বালান্স কি লেগে আরে এটা উড়ানে এই তুই জি বালান্স কি লেগে কালকে কথা না বেরোছি। আরে 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 এনে কইতেছে রে মেদি পুরা জিব বা টোড়া লড়াইতেছে। আরে বাপ নিছিলাম না পারিছিলাম না বুঝলাম আরে দেখো মেদি বা টোড়া লড়া মরাইতে মরাইতে পুরো ভিজে গেছে। তাহলে আজকে থেকে ইফতার একসাথে নাকি আলাদা? আমার যুবক গোলাবান্ডি করে ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? মারহাবা জোরে কর। কত ওয়াজ বুঝতে পারছেন ওরতে আলহামদুলিল্লাহ, কত সুন্দর ওয়াজ চলতেছে। সুর দিলে যে ওয়াজ হয় বিষয় মন না, বলতে পারলে তো বোঝায়, অনেকে বুঝে ঠিক না। যেদিন থেকে দেখছেন মা বাপ খাড়ের উপরে আমরা বায়াত সব শাড়ির মধ্যে হয়েছে, তালে পাতা শাড়ি হয়েছে না, এই শাড়ি ধুমাইয়া ওই যে বন দিয়া বিড়া বানাইয়া ধুমা দিয়া যে মশারি তারাইছি, ওই সময় একটা রুমে দুটা 5টা 7টা বইরানো করে উঠতে দিয়েছি, বহু শান্তি আছে। যেদিন রুম আলাদা আলাদা হয়েছে, মানিক মিয়ার এক রুম, জরি মিয়ার এক রুম, এমুখের এক রুম, রুম যত আলাদা হয়েছে ততই মনের বিচ্ছিন্নতা হয়েছে। কথা কোন ঠিক না? ইফতার কি আলাদা না একসাথে? আরো জোরে, আরো জোরে। বাস রমজান শেষ, এই পর্যন্ত রমজান ফিনিশ নিছি বহুত কষ্ট করিয়া। আজকে থেকে সেহরি খামো টাইম মতো, সেহরি খামো টাইম মতো, ইফতার করবো টাইম মতো। রমজান আসতেছে, আমাদের দেশে 4 দিকে কমিটি আছে না, আমি তো মনে করি এর বেতন তাদের হুদুর দিতে, এর বেতন দেওয়ার কোনো দরকার নাই। ওই সৌদি আরব সাদ উঠছে, এখান থেকে বাইরে উঠছে কালকা পরশু রোজা, এই সেক্টরটা বাদ দেওয়া দরকার।
কথা কোন ঠিক না বেটি? এই সেক্টরে কোনো কাজ নাই। এই ক্যাডে যদি ওই যে গরিব গরিব ইফতার টিফতার যারা ফানা রাজপথে যারা আছে হেরারা দিলে এর চাইতে বেশি ভালো। কথা কোন ঠিক না বেটি? যদি সাথ উঠলে ভাই আমরা যা পরশু দিন আজকে হেরার উঠছে আমরা পরের দিন না। কথা কোন ঠিক না বেটি? এদেরকে হাঁটা অন্যদেরকে দিলে ভালো। কথা কোন ঠিক না বেটি? তবে এতটুকু করতে পারে যে রমজান মাসে আমাদের ফেতরাটা কত হইব এটা ধর্ম মন্ত্রণালয় নির্ধারণ করে দিব। কথা কোন ঠিক না বেটি? আর দ্রব্যমূল্যের উপর নির্ধারণ